আর তোর মতো মাথা মোটা করে এরকম মোবাইলে টিপবো। তোর তো লেখাপড়া কোথাও লাগবো না, আর চাকরির কোথাও লাগবো না। একটা কাঠের কোঠা বানাই দিলি, ওই ওইটার মধ্যে ঢুকি খালি মোবাইলের ইচ্ছা মতো টিপি। এরমের ঘরের মানুষ থাকলে আর বাইরে শত্রু লাগে না। আমার পাইছে রাজনৈতিক দলের তৃতীয় পক্ষের মতো, যে আও কর যে যাও কেটা লাথি মারবই। মানুষ হয় লাখপতি নাইলে কি রে, তুই এখনো মোবাইল টিপতাছিস? মোবাইলে নেট নাই, এখন তো আমার লাগে সাহায্য করতে পারো কাজে। মা বেশি কথা কই না তো, এমনি মোবাইলে নেট নাই। মোবাইলে নেট নাই, তারপর তো মোবাইলটা শান্তি নাই। এতদিন তো নাইলে টিকটক ফেসবুক এইসব চালাইছে, এখন কি চালাইতাছো মোবাইলের মধ্যে? কি আর করবো, দেহনের কি আর কিছু আছে? সারা জীবন যে ছবি ভিডিও করছি ওইগুলো দেখতাছি গ্যালারির মধ্যে ঢুকে ঢুকে। যেই কয়টা দিন নেট নেই ওই কয়টা দিন গ্যালারি দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে গ্যালারি। কোন ছবিটার পর কোন ছবি, কোন ভিডিওটার পর কোন ভিডিও, সব মুখস্থ হয়ে গেছে। আহারে আমার কি সুন্দর কথা, নেট নাই এরপর গ্যালারি মুখস্থ করে লাইছে। তার পাশে কি চলতেছে, কোনো খোঁজ খবর আছে তোর? দিন দুনিয়া তো কোনো চিন্তা ভাবনা মাথার মধ্যে নাই। দুনিয়া উল্টে গেল, দোষ আমার এই মোবাইলটার। দিন দুনিয়ার অবস্থা খারাপ জানোই তো, তাইলে আবার আমারে জ্বালাইতেছো কে? বাইরে যাইতে চাই তাও যাইতে দিবা না, ঘরের মধ্যে বইয়া মোবাইল টিপো তাও টিপতে দিবা না। তাহলে করমুটা কি? না, তোর চোখের সামনে তো মোবাইলটা বাসার আর কোনো কাম নাই। আমরা ছোট থাকতে আমাকে মাইগো লাগে কত কাম না করছি। মা যাও তো, আমি কিছু করতে পারবো না। এমনি ভালো লাগতেছে না, নেটওয়ার্ক ফিটওয়ার্ক কিছু নাই। আবার শুনতাছি ফেসবুক ইউটিউব কিছুই থাকবো না। এগুলো চলে গেলে তো বাঁচতাম, আর এখন মোবাইল হলে এইসব টেপা টিপি। এখন এই কইতাছো, পরে কবা নে যে দিন দুনিয়ার কি খবর একটু আমারে দেহা। ওই জিগাই তাই তোর মফিজ মামু কি দেশে ফেসবুকে কি লেখছে একটু দেখে কইস। পাশের বাড়ি আবুলে কি করছে না করছে হে একটু দেখ। কই এইসব পেপার আর দেখতে পারবা না। কথাই পারুন যাইব না। এত নেট ছাড়া কোনো জীবন হইলো? একটু কদবানুর দ্বারে কল দিয়ে দেখি কি অবস্থা। হ্যালো কদবানু, কি খবর তোর? কারো কোনো খোঁজ খবরই পাই না, নেট যাইয়া যে কি একটা অবস্থা হইছে। বেড়া একটু বাইরে যাবো, হ্যাঁ মায় যাইতে দেয় না। এরপর নাই নেটটা কেমন লাগে কদি? বেটা তুই তো একটু ফোন দেছো, এই পর্যন্ত কেউ একটু ফোন দিয়েও জিগাইলে নাই 5-6 দিনে। আর বলিস না, গ্যালারি দেখতে দেখতে গ্যালারি কোন ছবিটার পর কোন ছবিটা সব মুখস্থ হয়ে গেছে। আমাকে বাসার পাশে তো অনেক মানুষজন আছে, হ্যাঁ লাগে খেলি মজাই লাগে। এটা এই কয়েকদিন ভালোই খেলাধুলা চলতে আছে আমার বাড়ি। তোমরা তো খেলাধুলা করবা, দেশের কোথার কি অবস্থা কোনো চিন্তা ভাবনা আছে? খেলাধুলা যদি না করি তাইলে মন মানসিকতা এমনি খারাপ হয়ে যাইব। মোবাইলে নাই নেট, কোথায় কি অবস্থা এমনিও জানতে পারবো না, অমনিও জানতে পারবো না। তারপর একটু একটু আশেপাশে শুনি। তোরা তো খেলাধুলা করতেছ আর আমার কিছুই জুটতেছে না। মোবাইলে একটু গ্যালারি দেখলেও মায়ে সিলাসিলি করে। যদি পারতাম তোকে বাড়িতে চলে যাইতাম। চারপাশের যে পরিস্থিতি আইতেও তো পারবি না। আমায় যাইতে দিব না। তোরা এমন হইছে, একটু কলও তো দিতে পারো নাম্বারে, নেট গেছে হাতে কি হইছে? আরে বলিস না, মোবাইলে টাকাও নাই। জীবনে হলাম না তোমাকে মোবাইলে টাকা আছে। আমাকে কি তোমাকে মতো বয়ফ্রেন্ড আছে যে মোবাইলে টাকা লাগবো? আমার মনে হয় খুব আছে। আছে না তো কি, আমি কিন্তু সব জানি। কি রে, কি জানিস তুই? ওই যে রাশেদ। চুপ করবি, এসব আবল তাবল কথা। আমি জানি না আমি কার লাগে কি করি, ও জানে। তোমার আর কল লাগবো না, আমরা দেখলে সবই বুঝি। কথায় আছে না, যার বিয়ে তার হুশ নেই বাড়া পড়শির ঘুম নেই, তো হইছে তাই। রাহি হুদে মোবাইলের টাকাগুলো নষ্ট করতেছি। কোত্থেকে যে পাও এইসব আবল তাবল কথা, এরাও না তীরে তাল বানাইতে পারে। রাশিদ একদিন খালি আমার কাছে শীত নেট আইছিল, হেই তো মনে করছে কি না কি জানো। দেখ বারবার ফেসবুকটার মধ্যে খালি ঢুকতাছি। জানি নেট নাই, হেই পরো বারবার যে ফেসবুকের মধ্যে কেন ঢুকি নিজেও জানি না। আসলে মানুষ অভ্যাসের দাস। প্রতিটা দিন ফেসবুকের মধ্যে হুদাই 100 বার ঢুকি। ঢুকবি না, তোর মতো নিকে মানুষ আর কি কাম করবো? পড়ালেখা তো নাই, যা সাদে গিয়ে কাপড় লইয়ায়। কথা কিন্তু সহজ ভাবে কইলি হয়। এই সাদে গিয়া কাপড়গুলো লইয়াই এই শুরু করলো মোবাইলটা। আর লেখাপড়া তো একটা আছেই সুতা। তুই কি বুঝবি লেখাপড়া? তোর মাথার ভিতরে আছে কিছু? মেধাবী মেধাবী ছাত্রছাত্রীগুলো রাস্তায় বই আন্দোলন করতেছে খালি লেখাপড়া, ওই একটা ভালো চাকরি পাওয়া লাগবে লিখা। আর তোর মতো মাথা মোটা করে বই এরকম মোবাইলে টিপবো। তোর তো লেখাপড়া কোথাও লাগবো না, আর চাকরির কোথাও লাগবো না। একটা কাঠের কোঠা বানাই দিলি, ওই ওইটার মধ্যে ঢুকি খালি মোবাইলের ইচ্ছা মতো টিপি। এরমের ঘরের মানুষ থাকলে আর বাইরে শত্রু লাগে না। আমার পাইছে রাজনৈতিক দলের তৃতীয় পক্ষের মতো, যে আও কর যে যাও কেটা লাথি মারবই। মানুষ হয় লাখপতি নাইলে হয় কাজের বেটি। তোর তো কোনো যোগ্যতাই নেই। লেখাপড়া ছাড়া মনে হয় লাখপতি হওয়া যায় না। লেখাপড়া ছাড়া লাখপতি হইতে পারে খালি চোরেরা। পৃথিবীতে অনেক ধনী ধনী মানুষ আছে যারা লেখাপড়া ছাড়াই বড় লোক হইছে। সেইগুলোই তো তোর সোহেবাদ, আর তো ভালো কিছু সোহেবাদে না। শিক্ষা হইলো জাতির মেরুদণ্ড। একটা শিক্ষাহীন জাতি আর মেরুদণ্ডহীন জাতি একই কথা। এসব নয় ছয় বাদ দিয়ে পড়াশোনা কর। 2 দিন পর তো বিয়ে দিয়ে দিবা। বিয়ের আশায় পড়াশোনা বাদ দিয়ে সব বইয়ে থাক। এরপর যখন স্বামীর উষ্টা খাবি তখন টের পাবি যে পড়াশোনা দরকার আছিল কি আসিল না।